তার যদি ক্যান্সার বেশি হয়, আমাদের দেশে স্বাস্থ্য সেবা নিতে গেলে নিজের পকেট থেকে 70% এর চেয়ে বেশি খরচ হয়। দরিদ্র মানুষের প্রাইসের ব্যাপারে সেনসিটিভ, ধনী মানুষ না। এটা একটা দিক। প্রথমত হচ্ছে আমরা যেটা প্রস্তাব করেছি নিম্ন স্তরে বেশি, যেটা সাধারণত গরিব মানুষ খায়। ঠিক আছে, এটা একটা আর্গুমেন্ট হতে পারে। তাহলে কি আমরা ধনীদেরটাকে এনকারেজ করছি কিনা? যেহেতু এটা খুব সংক্ষেপে প্রেজেন্ট করেছে, অনেক কিছু আসেনি। সেটা হলো যারা স্বল্প আয়ের এবং যারা কম বয়সী, তাদের মধ্যে প্রাইস সেনসিটিভিটি বেশি। সহজ ভাষায় বলতে গেলে তারা দামে বাড়লে কনজাম্পশন কমায়, স্টাডি তাই বলে। যে 20 টাকার সিগারেট খায়, তাকে যদি 25 টাকা করে, সে কনজাম্পশন কমাবে না। সো যে আমি যদি পাবলিক হেলথ ইম্প্যাক্টটা দেখতে চাই, নিম্ন স্তরে বাড়াইতে হবে, এটা একটা দিক। দ্বিতীয়ত, এই গরিব লোকটা যদি আপনি ভেবে বলেন এই গরিব লোকটা খায় মাত্র একটা সিগারেট, ওখানে আপনারা হামলা করছেন, ব্যাপারটা এরকম না। কারণ এই লোকটা সিগারেট খেয়ে, আকরাম স্যার যেটা বললো, তার 30% চান্স বেশি বা 100% চান্স বেশি ক্যান্সার হওয়ার। তার যদি ক্যান্সার বেশি হয়, আমাদের দেশে স্বাস্থ্য সেবা নিতে গেলে নিজের পকেট থেকে 70% এর চেয়ে বেশি খরচ হয়। ওই লোকটা কিন্তু বার্ডেনে আরো বেশি পড়বে। সুতরাং তাকে যদি আমি দাম বাড়াই, তার ক্ষতি করছি না, তার উপকার করছি দুই ভাবে। এক হচ্ছে তার মধ্যে কনজাম্পশন কমানোর টেন্ডেন্সি বাড়বে, আপনি হয়তো করবেন না কিন্তু সে করবে, তার কাছে 2 টাকা 3 টাকা ম্যাটার করে। এক। দুই নাম্বার, তার স্বাস্থ্য ঝুঁকিটা কমবে, যেখান থেকে যেটার কারণে তার হয়তো একদম আরো হতদরিদ্র হয়ে যেতে পারতো, সেটা থেকে আমরা প্রোটেক্ট করছি। সো বেসিক্যালি আমরা তাদের উপকার করছি। মনে হতে পারে যে দাম দিয়ে বেশি কিনে, কনসেপ্টটা এরকম, সে যদি একই খায়, একই পরিমাণ খায়, তাহলে হয়তো তার খরচ বেশি হবে। ব্যাপারটা এটা না। আমার নিজেরও স্টাডি আছে, আমরা এটা ভালো জায়গায় পাবলিশও করেছি। দরিদ্র মানুষের প্রাইসের ব্যাপারে সেনসিটিভ, ধনী মানুষ না। এটা একটা দিক। আর দ্বিতীয় একটা ইম্পর্টেন্ট এখানে ইস্যু হলো, বাংলাদেশে যে তামাকের টোটাল যে মার্কেট শেয়ার, তার 90% হলো নিম্ন মধ্যস্তর। সো আপনি যদি পাবলিক হেলথ বেনিফিট চান, এই জায়গায় আপনাকে হাত দিতে হবে। থার্ড, আপনি যে প্রাইসের গ্যাপ যত বেশি রাখবেন, তাহলে মানুষের সুইচিং টেন্ডেন্সি থাকবে। আমাদের লং টার্ম প্রস্তাবনা হলো এই এই সুইচিং যাতে না করার সুযোগ কম থাকে, সেই জন্য এটাগুলা মার্চ করতে হবে, কমায় একটা টিয়ারে নিয়ে আসতে হবে লং টার্ম, এবং স্পেসিফিক ট্যাক্স দিতে হবে। সেই আলোচনা আমরা এত ডিটেলসে গেলাম না, সেই কারণে আমরা এই নিম্ন স্তর থেকে শুরু করতে চাচ্ছি। এবং চতুর্থত, আমি স্লাইডে দেখেছি সে অলরেডি 60 টাকা 8 টাকা ব্যয় করছে, তাহলে সে আর 1 টাকা 2 টাকা বেশি ব্যয় করবে, সেটা সরকারের কোষাগারে যাবে, সে কনজাম্পশন কমাবে, তার নিজেরও স্বাস্থ্যের উপকার। এবার আপনার যে একটা বড় খুব সিগনিফিকেন্ট কোশ্চেন ছিল, 85,000 কোটি দিয়ে সরকারকে আমরা প্রলুব্ধ করছি কিনা এই সেক্টরকে টিকিয়ে রাখো। আমাদের প্রস্তাবে এই জন্য স্পেসিফিকটা অ্যাড করা হয়েছে, ওই 4 টাকা সরকার পুরো নিয়ে যাবে। আপনি যদি অ্যাড ভ্যালোরাম দেন, পার্সেন্টেজে দেন, তাহলে দাম বাড়ালে তামাক কোম্পানিরও লাভ হয়, তাহলে সরকার এটা পায় না। আমরা কিন্তু এখানে স্পেসিফিক অ্যাড করেছি।